সিলেট নগরীতে চলছে একের পর এক সড়ক প্রস্তুতকরণের কাজ। সড়কের জন্য কোটি কোটি টাকা মূল্যের জায়গা ছেড়ে দিচ্ছেন নগরবাসী। এজন্য ভাঙা পড়ছে কারো কারো বাসা, কারো কারো সীমানা প্রাচীর। এরপরও বৃহৎ স্বার্থে নগরবাসী হাসি মুখে বিনামূল্যে ছেড়ে দিচ্ছেন জায়গা। কিন্তু কোটি টাকার জায়গা দিয়েও সিটি কর্পোরেশন থেকে ভূমিদাতা হিসেবে কোনো স্বীকৃতি পাচ্ছেন না। কয়েকবার আশ্বাসের পরও রহস্যজনক কারণে সেই স্বীকৃতি আটকে আছে নগর ভবনে। ভূমিদাতাদের শঙ্কা, সড়ক প্রস্তুতকরণের জন্য ভূমি দানের কোনো স্বীকৃতি কিংবা প্রমাণপত্র না থাকায় ফের যে কোনো সময় নতুন করে তাদেরকে জায়গা ছেড়ে দেওয়া লাগতে পারে। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। 2014 সালের জুন মাসে প্রথমবারের মতো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি নগরীর প্রধান সড়ক ও পাড়া মহল্লার সড়ক সম্প্রসারণ ও জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে জোর দেন। সড়ক সম্প্রসারণ ও ড্রেন প্রশস্ত করতে গিয়ে তিনি ভূমিদানে নগরবাসীর সহযোগিতা চান। উন্নয়নের স্বার্থে নগরবাসী বিনামূল্যে তাদের মূল্যবান জায়গা ছেড়ে দেন। কারো বাসাবাড়ি, কারো সীমানা প্রাচীর, আবার কারো কারো দোকানপাট ভেঙে শুরু হয় উন্নয়ন কাজ। রাস্তা ও ড্রেনের জন্য জায়গা ছেড়ে দিতে গিয়ে অনেকে কোটি কোটি টাকার ভূমি দান করেন। এজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো আর্থিক মূল্য পরিশোধ করা হয়নি। তবে শুরু থেকে ভূমিদাতা নগরবাসী তাদের এই অবদানের স্বীকৃতি দাবি করে আসছিলেন। মেয়র আরিফুল হক চৌধুরীও বিভিন্ন সময় ভূমিদাতাদের সংবর্ধনা ও স্বীকৃতি হিসেবে প্রশংসাপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন। 2 মেয়াদের মেয়র হিসেবে তিনি বিভিন্ন সময়ে বাজেট ও বক্তৃতায় প্রকাশ্যে এই ঘোষণা দেন। কিন্তু গেল 2022-23 অর্থ বছরের বাজেট বক্তৃতায় তিনি এই বিষয়টি এড়িয়ে যান। এতে ক্ষুব্ধ হন নগরবাসী। বিষয়টি এড়িয়ে যাওয়া নগরবাসীর ধারণা মেয়র নিজের প্রতিশ্রুতি থেকে সরে গেছেন। উন্নয়নের পর তিনি ভুলে গেছেন ভূমিদাতাদের। সিলেট নগরীর একাধিক ভূমিদাতার সাথে আলাপ করে জানা গেছে, সড়ক ও ড্রেন সম্প্রসারণের জন্য তারা কোটি কোটি টাকা মূল্যের জায়গা ছেড়ে দিয়েছেন, কিন্তু ভূমিদানের কোনো স্বীকৃতি কিংবা প্রমাণপত্র নেই। তাই ভবিষ্যতে সিটি কর্পোরেশন আবারও জায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিলে অতীতে ভূমিদানের কোনো রেকর্ড তারা দেখাতে পারবেন না। এছাড়া উন্নয়ন কাজে নিজেদের অবদানের কোনো স্বীকৃতি তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারছেন না। সিলেট নগরের কুমারপাড়ার বাসিন্দা সংস্কৃতি কর্মী খোয়াজ রহিম সবুজ জানান, বিভিন্ন সময় নগরের উন্নয়নে আমরা জমি ছেড়ে দিয়েছি। এবার 5 ফুট জায়গা ছাড়তে হয়েছে। 3 বারে অন্তত 15 ফুট জমি ছাড়তে হয়েছে, যা হিসেব করলে 2.5 ডেসিমেল হবে। 3 বার জমি ছাড়লেও ক্ষতিপূরণ মেলেনি। এমনকি একটি কাগজও দেয়নি নগর সংশ্লিষ্টরা। এই এলাকায় 1 শতক জমির দাম প্রায় 50 লাখ টাকা। 2019 সালে নগরের ধোপাদিঘির পারে কোটি টাকার জমি ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের পরিবার। তখন বিষয়টি ফলাও করে প্রচার হলেও পরিবারটিও আক্ষরিক অর্থে লিখিত কোনো স্বীকৃতি পাননি। শুধু বাসার সীমানা প্রাচীরটি পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে। ভূমিদাতাদের স্বীকৃতি প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরবাসী অনেকটা স্বেচ্ছায় জমি ছেড়ে দিয়ে নগর উন্নয়নের কাজ ত্বরান্বিত করছেন। এজন্য আমি সিসিক ও পর্ষদ নগরবাসীর কাছে কৃতজ্ঞ। ইতিমধ্যে প্রায় 2000 বাসাবাড়ির তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, জমি ছেড়ে দিয়েছেন এমন বাসাবাড়ির তালিকা আমরা তৈরি করেছি। একটি কৃতজ্ঞতা পত্র প্রস্তুত করে রাখা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এটি নগরবাসীকে বুঝিয়ে দিতে চাই।